যারা ঘরে বসে দূর থেকে এইটা ভেবে খুব আনন্দ পাচ্ছেন যে কিছু লোকের বাড়ি ভেঙে যাচ্ছে, কিছু লোক চোখের জল ফেলছে, তাদেরকে বলছি, হাত জোর করে বলছি, পারলে একবার এখানে এসে দেখে যান। এখানে যে মানুষগুলোর ওপরে এই অত্যাচার হচ্ছে তারা কি আপনার শত্রু? আপনার কি এদের ওপর রাগ ছিল? রাগ তো তৃণমূলের চোরগুলোর ওপর ছিল। তৃণমূলের চোরগুলোর ওপর রাগ আছে, সেই রাগ এই খেটে খাওয়া মানুষগুলোর ওপর দিয়ে সেই ঝালটা কেন মেটাবো আমরা? এই মানুষগুলো কি দোষ করেছে? কেউ একটা 150 স্কোয়ার ফিট 200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কোন রকমে মাথা গুঁজে আছেন। এখানে আমাদের মায়েরা বলছিলেন চটির ওই রাবার কাটার, হাওয়াই চটির ফিতে কাটার কাজ করেন, স্বামী মারা গেছেন, একা একজন মহিলা, একের পর এক ঘরে তারা ওই হাওয়াই চটির ওই ফিতে কেটে তারা ঘর চালান, সংসার চালান। আজকে তার বাড়িটা ভেঙে পড়ছে। একটা বাচ্চা মেয়ে, সে এসে বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ভালো নম্বর পেয়ে পাস করেছে, পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়তে চায়, কিন্তু সে কলেজের ফর্ম ফিল আপ করছে না। এখন কেন করছে না? তার চিন্তা আমার বাড়িটা থাকবে কি থাকবে না। বসে আছে একটা বাচ্চা মেয়ে, যখন দাঁড়িয়ে এই কথা বলে, মেয়েটা চুরি করেনি, ডাকাতি করেনি, কিচ্ছু করেনি। একটা বাচ্চা মেয়ে যখন এই কথা বলে যে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছি ভালো নম্বর পেয়ে, কিন্তু আমি কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্মটা ফিল আপ করিনি, তার কারণটা হচ্ছে আমি জানি না আমার বাড়িটা থাকবে কি থাকবে না। যদি বাড়ি ভেঙে দেওয়া হয় আমি কলেজে আর কি করে পড়াশোনা করব? বলুন, আমার নিজের কষ্ট হয় না? তখন নিজের মনে হয় না যে আমিও হেরে গেলাম? ওই একটা বাচ্চা মেয়ের মুখে এই কথাটা শোনার পরে আজ রাত্রিবেলা খেয়ে দিয়ে নিজের বাড়িতে শান্তিতে ঘুমাবো? এই আপনাদের যারা দূর থেকেও আপনারা আমাদের কথাগুলো শুনছেন এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাদের কাছেও আমরা আবেদন করছি, তৃণমূলের চোরগুলোকে শাস্তি দিতে হবে। তৃণমূলের চোরের চুরির শাস্তি যেন খেটে খাওয়া মানুষগুলো না পায়।